নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব এপ্রিল 2024 মীন রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে এপ্রিল 2024 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে এপ্রিল মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। এপ্রিল মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহেদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে, রাশির অধিপতি বৃহস্পতিকে গোচরে দ্বিতীয়ভাবে মেষ রাশিতে বুধের সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে। রাশির ফার্স্ট হাউসে রবি, শুক্র এবং রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। সপ্তমভাবে কন্যা রাশিতে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। দ্বাদশভাবে শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে কুম্ভ রাশিতে মঙ্গলের সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে। 14 এপ্রিল রবি গোচরে মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে এবং উচ্চস্থ হবে। 23 এপ্রিল মঙ্গল গোচরে কুম্ভ রাশি থেকে আপনাদের রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে, রাহুর সাথে যুতি হবে, যার কারণে অঙ্গারক দোষ তৈরি হবে। 25 এপ্রিল শুক্র গোচরে মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে। 2রা এপ্রিল বুধ বক্রী হবে এবং 9 এপ্রিল বুধ বক্রী অবস্থায় পিছিয়ে আপনাদের রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে, নিচস্থ হবে। সৌরমণ্ডলে এপ্রিল মাসে গ্রহেদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে, তার উপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যেতে পারে। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। এপ্রিল মাসের রেসপেক্টে শরীর স্বাস্থ্যের ওপর কিছুটা কেয়ারফুল থাকা উচিত, কারণ রাশির ফার্স্ট হাউসে অষ্টম ভাবের অধিপতি শুক্রকে অবস্থান করতে দেখা যাচ্ছে। শুক্র অষ্টম ভাবের অধিপতি হিসাবে রাশির ফার্স্ট হাউসে 25 এপ্রিলের আগে পর্যন্ত তাকে উচ্চস্থ হয়ে অবস্থান করতে দেখা যাবে। সুতরাং এই সময় আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যাবার সম্ভাবনা, তবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এই সময় কেয়ারফুল থাকা উচিত অষ্টম ভাবের অধিপতির রাশির ফার্স্ট হাউসে অবস্থান হবার কারণে। 8 এপ্রিল সূর্যগ্রহণ আপনাদের রাশির ফার্স্ট হাউসেই সংগঠিত হতে দেখা যাবে এবং বুধকে বক্রী হতে দেখা যাবে 2রা এপ্রিল। 9 এপ্রিল বুধ বক্রী অবস্থায় পিছিয়ে আসবে আপনাদের রাশির ফার্স্ট হাউসে এবং নিচস্থ হবে, যার কারণে এই সময় শরীর স্বাস্থ্যের ওপর খেয়াল রাখা উচিত। এই সময় লিভার সংক্রান্ত কোনো সমস্যা, পেটের সমস্যা, স্লিপ ডিসঅর্ডার, ইএনটি রিলেটেড সমস্যা, চেস্ট সংক্রান্ত সমস্যা, ইনফেকশন, এই জাতীয় সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। সাথে সাথে এই সময় চোট আঘাতের বিষয়েও সতর্কতা অবলম্বন করা উচিত এবং নিজেদের কথাবার্তার উপরও কিছুটা নিয়ন্ত্রণ করে চলা উচিত। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কী থাকতে চলেছে? কর্মক্ষেত্র থেকে এই সময় একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে। একাধারে রাশির অধিপতি, অপরদিকে দশম ভাবের অধিপতি বৃহস্পতিকে দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে। তবে বৃহস্পতিকে বুধের সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে। 2রা এপ্রিল বুধকে বক্রী হতে দেখা যাবে, যার কারণে এই সময় কর্মক্ষেত্রে ছোটোখাটো ভুল জাতকের নিজের কারণে সংগঠিত হতে দেখা যেতে পারে, কারণ বুধ আপনাদের রাশি সাপেক্ষে বাধক গ্রহ। সুতরাং বুধ বক্রী হবার কারণে ছোটোখাটো ভুল এই সময় কর্মক্ষেত্রে হতে দেখা যেতে পারে। সাথে সাথে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে মতপার্থক্য এই সময় আসতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্রে নিশ্চিত কাজ সম্পন্ন হবার ক্ষেত্রে এই সময় বিঘ্ন আসতে দেখা যেতে পারে এবং কর্মক্ষেত্রে জাতকের ব্যক্তিগত ইমেজের প্রতিও এই সময় খেয়াল রাখা উচিত।
14ই এপ্রিল রবি গোচরে রাশির দ্বিতীয়ভাবে প্রবেশ করবে, উচ্চস্থ হবে। এই সময় থেকে কর্মক্ষেত্রে ধীরে ধীরে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। সুতরাং 1 এপ্রিলের পর থেকেই 14ই এপ্রিলের আগে পর্যন্ত কর্মক্ষেত্রে কিছুটা ফোকাস বৃদ্ধি করে চলা উচিত এবং যে কোনো সিদ্ধান্ত কর্মক্ষেত্রে নেবার বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে? ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক দিক থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। সপ্তমভাবে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। সপ্তম ভাবের অধিপতি বুধকে ধনভাবে দ্বিতীয়ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 2রা এপ্রিল বুধ গোচরে বক্রী হবে। বুধ বক্রী হবার কারণে এই সময় বুধ স্ট্রং হবে, যার কারণে অর্থ এই সময় আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। 9ই এপ্রিল বুধ গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে। সেই সময় থেকে বুধের দৃষ্টি থাকবে সপ্তম ভাবের ওপর। ব্যবসায়িক ক্ষেত্র থেকে আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। 25শে এপ্রিলের আগে পর্যন্ত উচ্চস্থ শুক্রেরও দৃষ্টি থাকবে সপ্তম ভাবের ওপর। ব্যবসায়িক ক্ষেত্র থেকে আর্থিক দিক থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। যে সকল বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত, একাধারে সপ্তম ভাবের অধিপতি অপরদিকে ব্যবসায়ের কারক বুধকে বক্রী হতে দেখা যাচ্ছে। 9ই এপ্রিল বুধ বক্রী অবস্থায় রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে। সুতরাং ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। যে কোনো ডিল সাইনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। পেপার সংক্রান্ত বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। এবং রাশির ফার্স্ট হাউসে 8ই এপ্রিল সূর্যগ্রহণ সংগঠিত হতে দেখা যাবে, যার কারণে আর্থিক লেনদেনের বিষয়ে সাবধানতা অবলম্বন করা উচিত। কারোর ওপর নির্ভর করে এই সময় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? শুক্রকে উচ্চস্থ হয়ে 25শে এপ্রিলের আগে পর্যন্ত রাশির ফার্স্ট হাউসে অবস্থান করতে দেখা যাচ্ছে। সুতরাং এই সময় ইনকামের ফ্লো যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা, হঠাৎ আর্থিক লাভ এই সময় আসতে দেখা যেতে পারে। রাশির অধিপতি বৃহস্পতিকে স্বয়ং ধনভাবেই অর্থাৎ দ্বিতীয়ভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে। আর্থিক সচ্ছলতা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। সাথে সাথে এই সময় ইনকামের ফ্লো বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। তবে খরচের পরিমাণও এই সময় সাথে সাথে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত, কারণ দ্বাদশ ভাব অর্থাৎ ব্যয়ভাবে শনিদেব ও মঙ্গলকে একত্র হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে এই সময় খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। 23শে এপ্রিল দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবেরই অধিপতি মঙ্গল তাকে রাশির ফার্স্ট হাউসে এসে অবস্থান করতে দেখা যাবে। আর্থিক দিক থেকে যথেষ্ট লাভপ্রাপ্তি এই সময় আসতে দেখা যাচ্ছে। ওভারঅল বলা যেতে পারে যে আর্থিক দিক থেকে যথেষ্ট সাফল্য লাভের সম্ভাবনা দেখা যায় এপ্রিল মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে। এডুকেশন কি থাকতে চলেছে? বিদ্যার কারক বুধকে 2রা এপ্রিল থেকে বক্রী হতে দেখা যাবে এবং 9ই এপ্রিল বুধ বক্রী অবস্থায় পিছিয়ে আপনাদের রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে, নিচস্থ হবে। বিদ্যার কারক বুধকে নিচস্থ হয়ে অবস্থান হতে দেখা যাবে, সাথে সাথে বক্রীভাবে পিছিয়ে এসে অবস্থান করতে দেখা যাবে, যার কারণে এই সময় বিদ্যার্থীদের মানসিক স্থিরতার একটা অভাব আসতে দেখা যেতে পারে। আত্মবিশ্বাস এই সময় কমে যেতে দেখা যেতে পারে। সুতরাং এই সময় বিদ্যাক্ষেত্রে ফোকাস বৃদ্ধি করে চলা উচিত এবং সাথে সাথে এই সময় মানসিক স্থিরতা নিয়ে আসার প্রচেষ্টা করা উচিত। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? সপ্তম ভাবে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। মীন রাশির একটা অংশের জাতক জাতিকাদের অলরেডি দাম্পত্য জীবনে কিছু না কিছু সমস্যা এই সময় আসতে দেখা যাচ্ছে। রাশির ফার্স্ট হাউসে রবিকে অবস্থান করতে দেখা যাচ্ছে, রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে, সাথে সাথে উচ্চস্থ শুক্রকেও অবস্থান করতে দেখা যাচ্ছে।
সমস্ত গ্রহেরই দৃষ্টি থাকবে সপ্তম ভাবের ওপর। সাথে সাথে 9 এপ্রিল বুধ বক্রী অবস্থায় রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে, সেই সময় থেকে বুধেরও দৃষ্টি থাকবে সপ্তম ভাবের ওপর এবং মঙ্গলেরও দৃষ্টি থাকছে রাশির সপ্তম ভাবের ওপর, যার কারণে এই সময় দাম্পত্য জীবনে কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত। দাম্পত্য জীবনে এই সময় ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট, বিনা কারণে ভুল বুঝাবুঝি, ট্রাস্ট ইস্যু, এই জাতীয় সমস্যাগুলি আসতে দেখা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে। এই বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। যাদের অলরেডি দাম্পত্য জীবনে কোনো সমস্যা চলছে তাদের এই সময় কিছুটা বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। প্রেম প্রণয়কে নিয়ে বলবো যে বুধকে বক্রীভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। ভৌতিক সুখের কারক শুক্রকে উচ্চস্থ হয়ে রাশির ফার্স্ট হাউসে 25শে এপ্রিলের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাচ্ছে। শুক্রকে রাহুর সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে। রাহুর সাথে শুক্রের এই যুতি হবার কারণে এই সময় প্রেম প্রণয়ের ক্ষেত্রে ট্রাস্ট ইস্যু আসতে দেখা যেতে পারে এবং বুধকে বক্রীভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে এই সময় মিসকমিউনিকেশন আসতে দেখা যেতে পারে। সুতরাং প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় একে অপরের প্রতি আস্থা বৃদ্ধি করে চলা উচিত। যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি থেকে নিজেদেরকে বিরত রাখা উচিত এবং নিজেদের ক্রোধ ও জেদের প্রতি নিয়ন্ত্রণ করে চলা উচিত। এপ্রিল মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ব্যাপারে এপ্রিল মাসের 5 তারিখ, 6 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 23 তারিখ ও 24 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। এই সময় প্রত্যহ ভগবান বিষ্ণুর যদি আরাধনা করা যায় তার থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা। সাথে সাথে নিত্য যথাসম্ভব যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত, নমস্কার।